এই জন্য শাস্ত্রে মহাজন বললেন, কর্মচক্রবৎ পরিবর্তান্তে সুখানিচ দুঃখানিচ। কর্ম আমাদেরকে সুখ দেয়, আবার কর্ম আমাদেরকে দুঃখ দেয়। তার আর একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিই, যে যেমন কর্ম করে তেমন ফল পায়। যেমন কি ধরেন, ভাবা আপনাদের এলাকায় একজন চোর আছে, মনে কিছু করবেন না, নাই, তারপর উদাহরণস্বরূপ বলছি। সে চোর একটা ঘোড়া চুরি করেছে, মনে করেন চন্দনাস থানা থেকে। ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছে চন্দনাস থেকে সরকার হাটে বিক্রি করবে বলে। সরকার হাটে বিক্রি করবে ঘোড়াটা নিয়ে। এখন এখানকার একজন কর্তা ওই জায়গাও চলেছে তো রাধে রাধে, জয় গুরু, জয় গুরু। ঘোড়া চুরি করে যখন নিয়ে যাচ্ছে, তখন একজন ব্যক্তি দেখতে পেল পথের মধ্যে, কিন্তু তিনি যে চোর সেটা জানেন না। তিনি ঘোড়াওয়ালাকে বলছে, আচ্ছা ভাই, ঘোড়াটা কোথায় নিয়ে যাচ্ছেন? বলে বাজারে বিক্রি করতে। তো কত দিয়ে বিক্রি করবে? বলে 60,000 টাকা। মায়েরা কথা বলবেন না, 60,000 টাকা। তো যেজন ঘোড়াওয়ালাকে জিজ্ঞেস করছে 60,000 টাকা বিক্রি করবেন? বলে হ্যাঁ। তো বলে আমি 40,000 টাকা দেবো, ঘোড়াটা আমাকে দিয়ে দিন। এখন চোর বলছে না না, এটা 40,000 টাকার ঘোড়া নাকি, এটা 60,000 টাকা দিতে হবে। কারণ চোর মনে মনে চিন্তা করছে, মনে হয় সরকার হাটে নিয়ে গেলে আমি 60,000 টাকায় পাবো। ওই ব্যক্তিকে ঘোড়াটা দেয় নাই, তিনি সরকার হাটে গিয়ে বসেছে। উদাহরণস্বরূপ বলছিল, সরকার হাটে গিয়ে যখন ঘোড়াটা নিয়ে বসে আছে, এখন চোরের উপর আরেকজন বাটপার আছে না, চোরের উপর একজন বাটপার আছে। সেদিন কিন্তু এক বাটপার মনে মনে চিন্তা করছে, আজকে সারাদিন কাউকে ঠকাতে পারেনি, দেখি বাজারে গিয়ে কাউকে ঠকাতে পারে। এখন বাজারে গেল, বাজারে সমস্ত বাজার ঘুরে ফিরে দেখলো। সমস্ত বাজার ঘুরে ঘুরে দেখে ওই চোর কি করলো, বাটপার কি করলো, চোরের কাছে গিয়েছে। তিনি যে চোর, ঘোড়া চুরি করে এনেছে তিনি জানতো। এখন চোর কিন্তু ঘোড়াটা নিয়ে বসে আছে বাজারের এক কোনায়। এখন বাটপার গিয়ে জিজ্ঞেস করছে চোরকে, ভাই ঘোড়া বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করবো। কত দাম? বলে 60,000 টাকা। তো তোমার ঘোড়া তো ভাই খোড়া, ভালো করে হাঁটতে পারে না, তাহলে এটা 60,000 টাকা দিয়ে কে কিনবে? আমি 20,000 টাকা দেবো, আমাকে দিয়ে দাও। তখন চোর রেগে গিয়ে বলছে, আরে ভাই, আমি ঘোড়ার পিঠে চাপিয়ে আসলাম এখানে, চন্দনাইশ থেকে সরকার হাটে আসলাম, ঘোড়া কত সুন্দর হেঁটেছে, এখন তুমি বলছো আমার ঘোড়া খোড়া। তখন বাটপার বলছে চোরকে, আচ্ছা ঠিক আছে, তোমার ঘোড়া যদি কোড়া না হয়, কোড়া মানে ল্যাংড়া, তোমার ঘোড়া যদি কোড়া না হয় তাহলে আমি ঘোড়া কিনবো। আচ্ছা আমার একটা থলে আছে আর একটা ছিঁড়া ছাতি আছে, সেই ছাতি আর ছাতাখানা আর আমার থলে যেটা আছে সেই থলেটা তোমার কাছে জমা রাখলাম, এখানে টাকা পয়সা আছে, দেখবে। আমি ঘোড়ার পিঠে একটু উঠে দেখে আসি ঘোড়াটা হাঁটতে পারে কিনা। জেনে বাবা দেখতে গেল ওই বাটপার উঠে তার ছিঁড়া ছাতাটা আর ব্যাগটা ফেলে ঘোড়াটা নিয়ে চলে গিয়েছে। অনেকক্ষণ যাওয়ার পরেও সেই বাটপার কিন্তু ঘোড়া নিয়ে ফেরত আসছে না। চোর মনে মনে চিন্তা করলে, হায়রে, সে যে গেল আর আসছে না, মনে হয় এই ব্যাগের মধ্যে টাকা পয়সা আছে। আচ্ছা চোর কি করলো, ব্যাগটা খুলে দেখতে পেলো ওই টেইলারের দোকান থেকে কতগুলো ছেঁড়া কাপড় চোপড় নিয়ে থলের মধ্যে ঢুকালো, আর ছাতাটা ছেঁড়া বাবা, ছিঁড়া একটা ছাতা নিয়ে আর ওই থলেটা রেখে তিনি চলে গিয়েছে ঘোড়াটা নিয়ে। এখন মনের দুঃখে চোর আবার ফেরত চলে যাচ্ছে সেই চন্দনেশে। তো এখানকার যিনি কর্তা বাবু যাওয়ার সময় তাকে ঘোড়া 40,000 টাকা মূল্য করেছেন, সেই কর্তা বাবুর সাথে আবার দেখা হয়। এখন কর্তা বাবু জিজ্ঞেস করছে চোরকে, ভাই ঘোড়া কি বিক্রি করেছেন? বলে হ্যাঁ ভাই বিক্রি করেছি। তো কত দিয়ে বিক্রি করেছেন? বলে যত টাকা দিয়ে কিনেছি তত দিয়ে বিক্রি করেছি। অর্থাৎ চুরি করে এনেছি, চোরের মাল বাটপারে নিয়ে চলে গেছে। তো যেমন কর্ম
তেমনই ফল হয়। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছে, যা ইচ্ছা তা করবে তুমি, তা কিন্তু চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। দেখুন এই কথা কেন বলেছেন, আমি একটু শাস্ত্রের গভীরতার দিকে যাই। দাপর যুগে মা গান্ধারী 100টা পুত্র হারিয়ে হাহাকার করে কেঁদেছে। তাহলে কেন কেঁদেছে বাবা? সেই পুত্র ছিল কার? একদিন কুন্তী মায়ের কাছে গিয়েছিল দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি যখন গিয়েছে কুন্তী মাকে বলছে, পরীক্ষা করার জন্য গিয়েছে, কুন্তী দেবীকে পরীক্ষা করার জন্য দুর্বাসা মুনি গিয়ে বলছে, মা আমি আজকে তোমার কাছে সেবা গ্রহণ করব, তো আমাকে 100টা সোনার থালের আজকে সেবা দিতে হবে, 100টা পাত্র লাগবে, একটা কম হলে হবে না। কুন্তী মা কোন রকম কষ্ট বিষ্ট করে 99টা পেয়েছে বাবা, একটা পাইনি। তখন কুন্তী মা 99টা থাল বসিয়ে ওই দুর্বাসা মুনিকে সেবা দিতে শুরু করেছে। দুর্বাসা মুনিকে যখন সেবা দিলেন, দুর্বাসা মুনি গণে দেখতে পেল 99টা হয়েছে, একটা কম পড়েছে। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি বলছে, কুন্তী আমি তোমাকে বলেছিলাম 100টা লাগবে, একটা কম হলে আমি সেবা গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে মা কুন্তী কি করলো, হৃদয় থেকে কাপড় ছিঁড়ে ফেলে দিয়ে, এ প্রাণ গোবিন্দ এ কৃষ্ণ করুণার বন্ধু জগৎ পথে গোপীশা গোপী রাধাকান্ত হরি বল হরি বল হরি বল। গুরুদেব আমি শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, এই হৃদয় আসনের চেয়ে পবিত্র আর এই আসনের চেয়ে পবিত্র আসন আর কোথাও নেই। আমি আমার ভক্তটা আপনার সম্মুখে আমি আমার ভক্তটা বলে দিলাম, আর সমস্ত অন্ন ব্যঞ্জন গুলো সে বক্ষের মধ্যে রেখে ওই দুর্বাসা মুনিকে বলছে, আপনি এবার সেবা গ্রহণ করুন। ওই যে দিলাম 99টা, আর আমার হৃদয় আসনটা হচ্ছে 100টা। তখন দুর্বাসা মুনি সন্তুষ্ট হয়ে মা কুন্তীকে বলেছিল, মা আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি, যাও তুমি গঙ্গাতে স্নান করে এসো, আমি তোমাকে বর দেব। এখন যে না কুন্তী দেবী স্নান করতে গিয়েছে সেই কথা জানতে পারলো মা গান্ধারী। গান্ধারী তখন কুন্তীর রূপ ধারণ করে ওই দুর্বাসা মুনির সম্মুখে সিধা। তখন দুর্বাসা মুনি আশীর্বাদ করলো, শতপুত্রের জননী হও, শতপুত্রের জননী হও। কিছুক্ষণ পরে দুর্বাসা মুনি আবার ধ্যান যুগে দেখতে পেল ইনি কুন্তী নয়, ইনি মা গান্ধারী। এখন কুন্তী দেবী এসে দুর্বাসা মুনিকে জিজ্ঞেস করলো, গুরুদেব আমি তো স্নান করেছি এসেছি, আপনি আমাকে বর দেন। দুর্বাসা মুনি বলছে, আমি তোমাকে কিছুক্ষণ আগে ভর দিয়েছি শতপুত্রের জননী হওয়ার জন্য, কিন্তু ধ্যান যুগে দেখতে পেলাম তুমি নও, তিনি গান্ধারী। আবার অভিশাপ দিয়েছে, তোমাকে এই শতপুত্রের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তুমি যেমন করে চুরি করে নিয়েছো তেমন করে তোমাকে শাস্তি পেতে হবে। তাই সুধীমণ্ডলী আমাদের কর্মটা হতে হবে ভালো, যেমন কর্ম তেমন ফল আমরা অবশ্যই ভোগ করব। কর্ম যদি খারাপ হয় তাহলে আমাদের সেই কুকর্মের ফল আমাদেরকেও পেতে হবে। কিছুক্ষণ আগে শ্রদ্ধেয় ঋত্বিক দা মহোদয় আলোচনা করেছিল, আমি যদি ভালো কাজ করি তাহলে আমি আবার ভালো ফল পাবো, খারাপ কাজ করলে কিন্তু সেই খারাপ কাজের ফল আছে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, সত্য অনুসরণের মধ্যে তুমি যতই ঢুকবে ততই বেমালুম হবে। বাবা আমি যদি পুকুরে নামি স্নান করার জন্য, নাবির দেশ পর্যন্ত যদি নামি তাহলে নাবির দেশ পর্যন্ত ভিজবে, আর যদি ডুব দিয়ে ওঠি তাহলে আমি সারা শরীরটা ভিজাতে পারবো। কিন্তু আমি হাঁটু পর্যন্ত নেমে যদি স্নান না করে চলে আসি, আমি কি বাবা মস্তক পর্যন্ত ডুববে? আমার ডুববে না। এই জন্য শ্রী ঠাকুর বারবার আমাদেরকে বোঝাতে চাইছেন, যা ইচ্ছে তা করবে তুমি, তা কিন্তু চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। ভালো কাজটাই করতে হবে, ভালোটাই করতে হবে। ভালো ছাড়া যদি মন্দ করি কিন্তু বাবা মন্দের ফল আমাদেরকে ছাড় দেবে না।
তাই সুধী মণ্ডলী, এই জগতে ভালো কিছু করতে হলে কি করতে হবে? আগে করতে হবে। তাই ঠাকুর বললেন, করাই পাওয়ার জননী, না করে যে পেতে চাই দুঃখ দ্বার পিছে দেয়। অনেকে আছে না বাবা, ঘরে বসে থাকবো কিন্তু কোটি টাকার মালিক হব, আছে না? এরকম অনেক মানুষ আছে। না করে যে পেতে চাই দুঃখ তার পিছে দেয়। অনেকে আছে না করে পেতে চাই। তার একটা দৃষ্টান্ত দিই। এক বুড়িমা, তিনি প্রতিদিন সাধন ভোজন করে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাধন ভোজন। তার একটা ছেলে, একটা মেয়ে আর স্বামী আছে। এখন ঠাকুরের সাধন ভোজন করছে। ঠাকুরের সাধন ভোজন করতে করতে বুড়িমাটা কিন্তু অন্ধ বাবা। সেই অন্ধ মাথা সাধন ভোজন করতে করতে এক পর্যায়ে তিনি অচেতন হয়ে যেত। ঠাকুরের প্রতি এত নিষ্ঠা ছিল, ঠাকুরের প্রতি এত ভক্তি ছিল, ঠাকুরের নাম ধ্যান করতে করতে তিনি অচৈতন্য হয়ে যেত, দেহ থেকে চৈতন্য শক্তিটা চলে যেত। দেখুন কত ভক্তি থাকলে এই নাম জপ করতে করতে দেহ থেকে চৈতন্য শক্তি চলে যায়। তাই সেই বুড়িমা প্রতিদিন ঠাকুরের নাম ধ্যান করত, ভগবানকে ডাকতো। তারা অত্যন্ত দুঃখী ছিল বাবা, অত্যন্ত কষ্টে জীবন যাপন করত। তাদের অভাব ছিল, এক বেলা খেতে পারতো, এক বেলা খেতে পারতো না। এখন ভগবান সন্তুষ্ট হয়ে সেই ঠাকুরের কাছে অন্তর্যামী ভগবান অন্তরের কথা বুঝতে পেরে সেই বুড়িমার কাছে গিয়ে বলছে, বুড়িমা, তুমি যে প্রতিদিন সাধন ভোজন করো, বলো তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও, আমি তোমাকে কিছু দিব। বলে, আমার তো কিছুর প্রয়োজন নেই, আমার কিছু চাই না, আমি শুধু প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে চাই। তথাপিও ঠাকুর ওই বুড়িমাকে পরিচয় দিচ্ছেন। বলো তুমি কি চাও? তোমার তো সংসারে এত দুঃখ, এত যন্ত্রণা, তুমি এক বেলা খেতে পাও, এক বেলা খেতে পাও না। বলো তোমার কিসের অভাব, সে অভাব আমি মিটিয়ে দেব, আমার কাছ থেকে তুমি চাও। এই জন্য যে চায় না বাবা সে বেশি পায়, যে চাই সে কিন্তু কম পায়। কারণ অন্তর্যামী ভগবানের কাছে কিছু চাইতে নেই। অন্তর্যামী ভগবান বুঝতে পারে কখন কার কি প্রয়োজন। তাই শুধু আমাদেরকে কর্তব্য কর্ম করার জন্য যে কর্ম করতে হবে সেই কর্মগুলো করে যেতে হবে। কর্ম করার ফলের মধ্যে, কর্মের মধ্যে আমাদের ফল অবশ্যই অবশ্যই আসবে। তাই বুড়িমাকে বলছে, তাই বুড়িমাকে বলছে, তুমি আমার কাছ থেকে কিছু চাও? বলে, না না, আমার কিছু প্রয়োজন নেই। তো ঠাকুর বলছে, আমি যখন এসেছি তুমি আমার কাছ থেকে কিছু নাও, না হলে তো ভালো হবে না। কারণ আমি যখন এসেছি তোমাকে দেওয়ার জন্য, আমি কিছু দিয়ে যাব। তখন বুড়িমা বলছে, বাবা তুমি যখন আমাকে দিতে চাও, তাহলে আমি দেখতে চাই আমার নাতি নাতনিরা যেন সোনার থালে দুধ ভাত খায়, আমি সেইটা যেন দেখে যেতে পারি। দেখুন, এই জন্য মহাজন বললেন, হরি নাম কৃষ্ণ নাম বড়য় মধু, ওরে যে বাজনে কৃষ্ণ ভজে সে বড় চতু। এই জগৎ সংসারে যারা সাধন ভোজন করে, কৃষ্ণ সাধন ভোজন কিংবা গুরু সাধন ভোজন, প্রিয় পরমের সাধন ভোজন করে, তারা প্রিয় পরমের চাইতো ছোট। তাই বুড়িমা না চাইতে অনেক কিছু পেয়ে গেছে। দেখুন একটা বরের মাধ্যমে বুড়িমা কতগুলো পেয়েছে। বলছে, আমি নাতি নাতনির যেন সোনার থালে দুধ ভাত খেতে পারে, আমি সেটা যেন দেখতে পারি। বুড়িমা ছিল অন্ধ, তার দেখতে হলে আগে দৃষ্টিশক্তি পেতে হবে। বুড়িমা ছিল গরিব, সোনার তালে দুধ ভাত খাওয়া মানে বড় পয়সাওয়ালা হতে হবে। বুড়িমা আজকে মরবে কালকে মরবে, ওই রকম বয়স হয়ে গিয়েছে, তাহলে দেখে যেতে হলে আরো বয়সের প্রয়োজন আছে। দেখুন একটা বরের মধ্যে কয়টা ছাবাতা। তখন বুড়িমাকে বলছে, প্রিয় পরম, ঠিক আছে তথাস্তু, তুমি পাবে। বুড়িমার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি পেল। তার কর্মের মাধ্যমে বুড়িমা আস্তে আস্তে বড় পয়সাওয়ালা লোক হলো। ছেলে মেয়ে নাতি নাতনি বিয়ে দিয়ে তারা সুখে শান্তিতে ঘর করছে, সেইটা তিনি দেখতে পেলেন। এখন এই খবর আরেকটা গ্রামের মধ্যে পৌঁছে গেল। যে না পৌঁছে গেল, সেই গ্রামে একজন বুড়িমা ছিল। সেই বুড়িমা বলছে, ওই বুড়ি যখন পেয়েছে তাহলে আমিও পাবো, আমিও প্রিয় পরমের সাধন ভোজন করো। প্রিয় পরমের সাধন ভোজন করতে করতে এখন প্রিয় পরম শেষ পর্যন্ত এসেছে।
প্রিয় পরম কিন্তু আসতে চাননি। তো এক ভক্ত বলছে, বাবা ওই যে বাড়িতে বুড়িমা তোমাকে ডেকেছে বলে তুমি গিয়েছিলে এবং তাকে অনেক কিছু দিয়ে আসলে, কিন্তু এই বাড়িতে বুড়িমা ডাকছে আপনি যাচ্ছেন না কেন? বলে সেই ডাকার মধ্যে বেকুলতা নেই, সেই ডাকার মধ্যে কপটতা আছে, ডাকাটা শুদ্ধ নয়। আমরা বাবা সবাই ভগবানকে ডাকি, কিন্তু স্বার্থিক ভাবে কেউ ডাকি না। এই জগৎ সংসারে 3 প্রকারের ভক্ত আছে, সার্থিক, তামসিক, রাজস্বিক। সার্থিক ভাবে ভগবানকে আমরা ডাকতে পারি না বলেই ভগবান আমাদেরকে কিছুই দেয়। যদি সার্থিক ভাবে ভগবানকে ডাকতে পারি, ভগবান ঠিকই কিন্তু আমাদেরকে কৃপা বস্তু দান করে থাকেন। তাই ওই প্রিয় পরম আসতে চাচ্ছেন না। ভক্ত যখন অনুরোধ করেছে, বলে প্রভু আপনি যদি না যান তাহলে আপনাকে ভক্তবৎসল্য ভগবান বলবে না, আপনি যান কৃপা করে ওই বুড়িমার কাছে। বুড়িমার কাছে গিয়েছে। বুড়িমার কাছে যখন গিয়েছে, বুড়িমাকে বলছে, হে বুড়িমা আপনি কি চান, কেন আমাকে দেখছেন? বলে আমি চাই, আমি এমন একটা জিনিস চাই যেটা আপনি দিতে পারবেন। বলে হ্যাঁ আপনি দেখুন আমার কাছ থেকে কিছু চান আমি দিব। বুড়িমা ছেয়ে বসলো। বুড়িমা বলছে, আমি যখন যুবতী ছিলাম, 18 বছরের বালিকা ছিলাম, তখন আমি এই সুন্দর জগতে কত কিছু রং লীলা আমি উপভোগ করেছি। আপনি একটা কৃপা করুন, আমাকে আবার 18 বছরের যুবতী বানিয়ে দেন। বুড়িমা বলছে, আমাকে আবার 18 বছরের যুবতী বানিয়ে দেন। ভগবান বলছে, তো বাস্তব, ঠিক আছে তোমাকে 18 বছরের যুবতী বানিয়ে দিলাম। বুড়িমার সঙ্গে সঙ্গে 18 বছরের যুবতী হয়ে যায়। এখন স্বামীকে জিজ্ঞেস করছে, বুড়িমার যে স্বামীকে বলছে তুমি কিছু আমার কাছ থেকে চাও। এখন স্বামী কিছুক্ষণ ঠাকুরের দিকে তাকায়, কিছুক্ষণ ওই যে যুবতীর দিকে তাকায়, কিছুক্ষণ ঠাকুরের দিকে তাকায়, কিছুক্ষণ যুবতীর দিকে তাকায়। এখন বৃদ্ধ স্বামী বলছে, আরে আমার স্ত্রী আমাকে ফেলে যুবতী হয়ে গিয়েছে, তাহলে আমি ঠাকুরের কাছে আমি যুবক হয়ে যাই, সেটা চাই। এখন বলছে ঠিক আছে, ওনাকে যখন যুবতী বানিয়ে দিয়েছেন আমাকে যুবক বানিয়ে দেন। ঠাকুর তাকে যুবক বানিয়ে দিল। এখন বাকি রইল বাবা পুত্র। পুত্রকে বলছো তুমি কি চাও? পুত্র কিছুক্ষণ মার দিকে তাকায়, কিছুক্ষণ বাবার দিকে তাকায়, আর কিছুক্ষণ প্রিয় পরমের দিকে তাকায়। পুত্র বলছে, হাই রে, আমার মা যুবতী হয়ে গিয়েছে, আমার বাবা যুবক হয়ে গিয়েছে, মাঝখানে পরে আমি নিজেই তো বৃদ্ধ হয়ে গেলাম। তাহলে ঠাকুর আপনি একটা কাজ করুন, আমাকে যখন আপনি কিছু দিতে চান, আমার বাবা মা আগে যেরকম ছিল সেরকমই হয়ে যায়। এখন ছেলে বলছে, আমার বাবা মা আগে যেরকম ছিল সেরকমই হয়ে যাক। এখন বলছে তো সেই কথা বলে প্রিয় পরম চলে গিয়েছে। প্রিয় পরম চলে গিয়েছে, তখন গিয়ে বলছে ওই ভক্তকে গিয়ে বলছে, দেখছিস আমি এই জন্য যেতে চাইনি, কারণ তাদের ডাকার মধ্যে কপটতা আছে, তারা সার্থিক ভাবে আমাকে ডাকে নাই, এই জন্য আমি যেতে চাইনি। আমাকে ডেকেছে কিন্তু ঠিক আছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এই জন্য বাবা আমাদেরকে কর্মটা সঠিকভাবে করতে হবে। আগে কর্মটা যদি সঠিকভাবে না করতে পারি, তাহলে কখনো আমরা প্রিয় পরমের কৃপা বস্তু লাভ করতে পারবো। তাই সুধী মণ্ডলী, আমার নিজের লেখা একটা গান প্রিয় পরমের জন্য লিখেছি, সেই গানটা পরিবেশন করব, সাথে আরো